ওকে, সো আজকে ক্লাসটা আসলে আমরা যেহেতু অনলাইন আমাদের ক্যান্সেল করার প্ল্যান ছিল, কিন্তু ক্যান্সেলটা করা আমাদের জন্য একটু ঝামেলা, বিকজ আমরা লাস্ট উইকও মিস করেছি ক্লাস, তাই না? সো এই উইক যদি আমরা আরেকটা ক্লাস ক্যান্সেল করি, যেটা হবে যে আমরা মানে আমাদের প্রজেক্ট কিন্তু আমরা শুরু করতে পারতেছি না, রাইট? বা আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, অলরেডি আমরা অনেক পিছিয়ে গেছি, তাই না? তো যার কারণে আমি সহজে খুব শর্টে একটা লাইক 12:30 বাজে, সো আমি 1 ঘন্টার মধ্যে বা 30-40 মিনিটের মধ্যে গিটহাবের একটা রিভিউ আপনাদেরকে দিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে? তো রেকর্ডিংটাও দিয়ে দিচ্ছি, আপনারা পরে দেখে নেবেন, সমস্যা নাই যদি আপনারা বাইরে থাকেন, ইটস ফাইন। তো গিটহাব যেহেতু আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্টের মধ্যে আছে, অ্যান্ড আমরা গিটহাব দিয়ে আমাদের একটা মার্কিং ক্রাইটেরিয়া আছে, সো গিটহাবটা আমাদের জন্য লাগবে। ওকে, সো সেমিস্টার শুরুতে কিন্তু আমি আপনাকে বলেছিলাম যে গিটহাব মোটামুটি আপনারা একটু শুরু করে দিলে ভালো হতো আর কি। সেরকম সমস্যা নেই, আজকে আমরা পুরো গিটহাব তো কভার করতে পারবো না, যেটুকু মনে করেন যে আমাদের প্রজেক্টের জন্য লাগবেই লাগবে সেটুকু আমরা কভার করবো, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট যেটা বলতে হবে সেটা হচ্ছে যে গিট কি, তাই না? সো গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। অ্যান্ড যদি যদি বাংলা এক্সাম্পল দিয়ে বলি যে ভার্সন কন্ট্রোল সিস্টেম বলতে আমরা কি মিন করতেছি, ধরেন আপনি প্লে স্টোরে আপনার একটা সফটওয়্যার আছে, হ্যাঁ, একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা রানিং ফাইন, ওকে, অ্যান্ড এটার অনেকগুলো ইউজার আছে, আপনার প্রতিদিন বিশাল টাকার বিজনেস, অ্যান্ড হুট করে আপনি বলেন যে আচ্ছা, ঠিক আছে, আমি এটার একটা নিউ ভার্সন আপডেট দিতে হবে, ওকে। সো আপনি একটা নিউ ভার্সন আপডেট নিয়ে আসলেন। এখন আপডেট দেওয়ার পর আপনার নতুন যে আপডেটটা সেটা কিছু কিছু ইউজারের জন্য বা 50% ইউজারের জন্য এটা একটা প্রবলেম, যে ওরা ইউজ করতে পারতেছে না অ্যাপটা। সো আপনার কিন্তু হিউজ একটা লস, তাই না? তো এই সিচুয়েশনে আপনার কী করা উচিত? আপনার কিন্তু আপগ্রেড থেকে ডাউনগ্রেড করে আপনার আগের যেই মোস্ট স্টেবল ভার্সন সেই স্টেবল ভার্সনে যাওয়া উচিত, তাই না? তো এই যে আপনি একটা ভার্সনে গিয়েছিলেন, আপনি যে রোল ব্যাক করে পিছনে আরেকটা ভার্সনে চলে আসতেছেন, এই জিনিসগুলোকে বলতেছি আমরা ভার্সন কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? যে আপনি কখনো যদি প্রবলেম হয় পিছনের কোনো ভার্সনে আপনি রোল ব্যাক করতে চান, সেটা আপনি করতে পারেন, ঠিক আছে, খুব ইজিলি। ওকে, তো এখন আপনাদের মাথায় আসতে পারে যে স্যার এটা তো আমি আরেকটা ফোল্ডারে কপি করে করেই করতে পারি, তাই না? আমি তো একটা ফোল্ডার আছে আমার প্রজেক্ট, অ্যান্ড আমি সেটাকে কপি করে আরেকটা ফোল্ডার বানাবো, সেই ফোল্ডারটাকে আমি আপডেট করব, দেন আমি আগের ফোল্ডারটাকে ইউজ করতে পারি, রাইট? কিন্তু এই জিনিসটা আসলে মানে এত ফোল্ডার ক্রিয়েট করে, এতবার যখন আপনি ফোল্ডার ক্রিয়েট করবেন, আপনার প্রজেক্টের সাইজ যদি অনেক বেশি বড় হয়, তখন জিনিসটা স্টোরেজের ইস্যু হয়, প্লাস জিনিসটা ওইভাবে অর্গানাইজ থাকে না, ঠিক আছে? তো গিট যেটা করে, সে হচ্ছে প্রত্যেকটা মোমেন্টে কি চেঞ্জ হচ্ছে, একটা কোন ফাইলটা চেঞ্জ হচ্ছে, সেটাতে কি চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো সে অনেকটা স্ক্রিনশটের মতো নিয়ে রাখে, ঠিক আছে? আমি যদি স্ক্রিনটা শেয়ার করি, আপনারা অনেকেই দেখেছেন যে আমাদের গুগল ডকের মধ্যে আপনারা কি দেখেছেন যে ভার্সন হিস্ট্রি দেখা যায়, কেউ বলতে পারবেন? So, এটা আমি ওনার কিনা আমি জানি না, এই যে, সো এটাতে দেখেন, এই যে আহ, এটার মধ্যে আমি ভার্সন হিস্ট্রি দেখতে পাচ্ছি, দেখা যায়। সো Yes, কোন sir. কোন টাইমে কে কী চেঞ্জ করেছে দেখেন, এখানে পুরো ভার্সনগুলো দেখা যাচ্ছে। সো এই জিনিসটাই কিন্তু আপনার আসলে অনেকটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে? যেখানে এখানে দেখেন অল ভার্সনের মধ্যে আমরা নেম ভার্সন, অনেকগুলো ভার্সন এখানে আছে, অ্যান্ড আমরা চাইলে কিন্তু আগের একটা ভার্সনে যেয়ে কী করতে পারি, আগের একটা ভার্সনকে আমরা রেজিস্টার করতে পারি না? তো এই জিনিসটাই অনেকটা আমরা গিট দিয়ে করি। তো গিট ইউজ করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের গিটহাবে যেতে হবে, ওকে। সো গিটের সাথে গিটহাবের কানেকশনটা হচ্ছে যে গিটের কোডগুলো আপনি সব রিপোজিটরি অনলাইনে স্টোর করার জন্য গিটহাব একটা আমাদের গুগল ড্রাইভের মতো, যেটা গিটের সাথে কানেক্টেড, ওকে। আচ্ছা, সো এখানে গিয়ে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সাইন আপে যে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যান্ড আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, সো সেটা আমি লগ ইন করবো, আপনারা আপনাদের মতো করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, সিম্পল থিং, ওকে। সো আরেকটা ব্রাউজার থেকে আমার অ্যাকাউন্ট আমি লগ ইন করি। সো গিটহাবে লগ ইন ডান,
অ্যান্ড আমি এখন গিট ব্যাশে যাব। আপনারা যখন গিট ইনস্টল করবেন আপনারা একটা গিট ব্যাশ নামে পাবেন এরকম। আমি ডাউনলোড ফাইলটাও দেখাই দিই। জাস্ট সার্চ করবেন গিট ডাউনলোড। তো এখানে ডাউনলোড অপশনে গেলে এই যে এইখানে একটা ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড ফর উইন্ডোজ। এটাতে ডাউনলোড ক্লিক করবেন অ্যান্ড এখানে ডাউনলোড শুরু হয়ে যাওয়ার কথা। যদি অটোমেটিকলি শুরু না হয় তাহলে এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড। ওকে, সো জাস্ট ডাউনলোড শুরু হয়ে গেছে অ্যান্ড ফাইলটা সেট আপ করলেই জাস্ট যে কোনো ডিফল্ট সেটিং যেটা সিলেক্ট করা থাকে সেটা দিয়ে সিলেক্ট করে জাস্ট সেট আপ করবেন। তারপর আপনার এখানে এটা চলে আসবে, গিট বেসটা চলে আসবে। ওকে, সো গিট বেসে আমাদের তিনটা সেটিং করা লাগবে, খুব সিম্পল সেটিং। সেটা হচ্ছে যে অলরেডি আমার একটা সেটিং করা আছে। তারপর আমি আপনাদেরকে দেখাই যে সেটিং দুইটা কি। সেটা হচ্ছে যে আমার ইউজার নেমগুলো লাগবে, গিট কনফিগ ইউজার নেমটা দিতে হবে আর হচ্ছে ইমেলটা দিতে হবে। সো আমি আমার ইউজার নেম যেটা সেটা হচ্ছে যে আমার টাইটেল নেম নাম, সো ASM। ওকে, সো এটা কপি পেস্ট করে git config স্পেস ড্যাশ ড্যাশ গ্লোবাল ইউজার ডট নেম। সো এটা হচ্ছে ইউজার নেম, এটা আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। এখানে কন্ট্রোল ভি কাজ করবে না। ওকে, সো কোনো এরর দিচ্ছে না, এটা কনফিগ করে নিল। এবার হচ্ছে ইমেল। সো ইমেল আই থিঙ্ক ওকে, আমি এটা ইউজ করি। আমার পিসিটাতে অলরেডি যেটা সেট আপ করা আছে সেটা হচ্ছে যে ইমেল অলরেডি সেট আপ করা আছে। ইমেল সেটা আরেকটা ইমেল। আচ্ছা, আমি আবার সেট আপ করি, সমস্যা নেই। ওকে, সো আমাদের ইউজার নেম আর ইমেল এই দুইটা জিনিসই লাগবে। পাসওয়ার্ড এখন আর দিতে হয় না। পাসওয়ার্ডের জন্য একটা অথেন্টিকেশন সিস্টেম পপ আপ আসে, যেটা আমারটাতে আই হোপ আসবে, যেন আমি আপনাদেরকে দেখাতে পারি যেহেতু আমি ইমেল চেঞ্জ করেছি। ওকে, সো এখন এইটাই হচ্ছে আমাদের গিটের সেট আপ, তেমন কিছু নাই। পাসওয়ার্ড যখন আমরা গিটে কিছু অ্যাক্সেস করতে যাব তখন আমাদের ইয়ে চলে আসবে, পাসওয়ার্ড আসবে, দেখাবো আমি, সমস্যা নেই। তো এখন যেটা করব যে আমরা একটা গিটের একটা প্রোফাইল আমরা এখানে খুলে নিব। সেটা হচ্ছে যে আপনি যখন গিট হাবে যাবেন ওপরে যে দেখেন এখানে একটা অপশন আছে, ক্রিয়েট নিউ বাটন আছে আপনার প্রোফাইলে যাওয়ার পর। তো এখানে আমরা একটা মেক নিউ রিপোজিটরিজ। ওকে, নিউ রিপোজিটরি মানে হচ্ছে যে ফোল্ডার, আর কিছুই না। ওকে, রিপোজিটরি ওয়ার্ডটা মিনস ফোল্ডার। ওকে, তো আমরা একটা ফোল্ডার বানাবো যে ফোল্ডারে আমরা আসলে কাজ করবো আর কি, আজকে কাজগুলো, ঠিক আছে। তো চলেন, আমাদের ফোল্ডার হচ্ছে সেকশন, আপনার সেকশন 2, রাইট? ওকে, সো আমি একটা নাম দিলাম। একটা নাম দেওয়ার পর সেটাকে আমি এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল, মানে হচ্ছে এমন কিছু নাম দিতে হবে, এমন কোনো নাম দিতে হবে যেটা আপনার প্রোফাইলে নাই, মানে এই নামের ফোল্ডার আমার প্রোফাইলে নাই। ওকে, আচ্ছা, অ্যান্ড এটাকে পাবলিক রাখেন বা প্রাইভেট রাখেন, ইটস আপ টু ইউ। বাট এখানে রিডমি ফাইলটা যেটা, এইটা দিয়ে আপনি এইটাকে ইনিশিয়ালাইজ করবেন। তারপরে জাস্ট ক্রিয়েট রিপোজিটরিজ। ওকে, সো এটা করলে যেটা হবে, আমার রিপোজিটরি ক্রিয়েট হয়ে ফোল্ডারের মধ্যে আমি চলে যাব অ্যান্ড এই সিচুয়েশন এটা আছে। ওকে, আচ্ছা, এখন আমি চাইলে আমার যে ওয়েব ভার্সনটা গিটহাবের যে গিটের যে ওয়েব ভার্সনটা সেখান থেকে আমি একটা অ্যাড ফাইল করতে পারি। ওকে, এখানে ফাইল আপলোডও করতে পারি। ওকে, আচ্ছা, তো
তো আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে টার্মিনাল গিট বেশের মাধ্যমে আমরা কিভাবে এটাগুলো রাখতে পারি। ওকে, তো চলেন আমরা এখানে একটা ফাইল আমি আপনাদেরকে জাস্ট বানাই ফেলি, জাস্ট টু শো ইউ যে বানানো যায়। ওকে, সো এই ফাইলের নাম আমি দিব যে লেটস সে init ডট পাই। ওকে, তো সেটা পাইথন ফাইল বানাচ্ছি অ্যান্ড সেখানে আমি বললাম যে কমেন্ট করে দিই একটা, ওকে। সো এই যে কমেন্ট চেঞ্জ, ফাইলটা সেভ করার পরে আমি জাস্ট কমেন্ট চেঞ্জ দিতে হবে, দেন এটা একটা মেসেজ কমিট মেসেজ দিয়ে দেন এটা চেঞ্জ হচ্ছে। দেন আমি জাস্ট আমার এই অ্যাকাউন্টে দুইটা ইমেল অ্যাকাউন্ট, সো আমি জাস্ট একটাই দিয়েই চেঞ্জ করতেছি কমিট, ডান। ওকে, তো দেখেন সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আমার এই ফোল্ডারটা আছে, ফোল্ডারের মধ্যে দুইটা ফাইল, একটা হচ্ছে readme ডট এমডি, এইটা হচ্ছে যে আমার init ডট py, অ্যান্ড এই ফাইলটা হচ্ছে আমার বেসিক্যালি মার্কডাউন ফাইল, অ্যান্ড এইটার মধ্যে যদি আমি এডিট করে কিছু একটা লিখি, ওকে, মার্কডাউন ফাইল যদি আপনারা না বুঝেন আমি এক্সপ্লেন করতেছি। সো এটা হচ্ছে মার্কডাউন ফাইল, এখানে আমি লিখতে পারি যে এটাতে যদি চেঞ্জ করি, এটা বেসিক্যালি একটা ওভারভিউ টাইপের কাজ করবে প্রজেক্টের জন্য, ঠিক আছে। সো এই যে দেখেন এটা হচ্ছে ওভারভিউ। আমি যদি আবার ফোল্ডারে যাই, সো এই যে নিচে লেখা আছে রিডমি ফাইলটা অটোমেটিকলি কিন্তু এখানে প্রিভিউ হয়ে আছে। সো এটা হচ্ছে লাইক ডকুমেন্ট, এখানে যেটা বলেন আমরা ওভারভিউ হিসেবে রিডমি ফাইলটাকে ইউজ করি আর কি। আচ্ছা, তো এখন এই ফাইলটা কিন্তু কোথায় আছে, আমার অনলাইনে আছে, রাইট। সো এই ফাইলটাকে আমি আমার ডেস্কটপে বা পিসিতে এটাকে নিয়ে আসবো, তাই না। সো এখন আমি কোথায় আছি একটু দেখি, আমার পিসিতে আমার এটা কোন রিপোজিটরিতে আছে, এটা মোস্টলি হোম রিপোজিটরিতে আছে। সো আমি জাস্ট এই ফোল্ডারে কী কী ফাইলস আছে একটু দেখি। সো এখানে অনেক কিছু আছে, ডেস্কটপ অ্যান্ড ডাউনলোডস অ্যান্ড অনেক কিছু, রাইট। তো আমি যেটা করতে যাচ্ছি যে আমি ডেস্কটপে যাব, ওকে। সো আমি এখন ডেস্কটপে আছি, এখন যদি আমি আবার চেক করি যে আমার এখানে ডেস্কটপে কী কী ফোল্ডার আছে, ডেস্কটপে আমার এই ফোল্ডারগুলো আছে, ওকে। আচ্ছা, সো এখন এই ডেস্কটপে আছে, আমি এখন আমার যে প্রজেক্টটা সেই যেটা আমি অনলাইনে এই যে ফোল্ডারটা বানালাম, সেই ফোল্ডারটাকে আমি এখন আমার ডেস্কটপে নিয়ে আসবো। সো আমরা যে কমান্ডটা ইউজ করতে পারি সেটা হচ্ছে গিট ক্লোন, অ্যান্ড তার আগে আমাকে যেটা করতে হবে, এই কোডে ক্লিক করে এই যে প্রজেক্টে এসে এখানে গ্রিন কালার বাটন যেটা আছে, কোডে ক্লিক করে আমাকে এই HTTP ইউআরএলটা কপি করতে হবে। সেটা কপি করলাম, ওকে। দেন কপি করার পর আমি যেটা করবো, গিট বেসে যাব, গিট বেসে যেয়ে গিট ক্লোন, দেন ওই লিঙ্কটা পেস্ট করে দেবো, ওকে। সো এই লিঙ্কটা পেস্ট করে দেবো অ্যান্ড এন্টার দেবো। সো দেখেন এই ফোল্ডারটা আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। সো আমি যদি এখানে আবার চেক করি dir দিয়ে দেখি কী কী ডাইরেক্টরিজ আছে, এন্ড এখানে আমাদের দেখেন সেকশন 2 এর যে ফোল্ডারটা সেটা কিন্তু এখানে চলে আসে, ওকে। আচ্ছা, তারপর আসেন আমি একটু ক্লিন করে ফেলি এগুলো, ওকে। সো আবার জাস্ট হিস্ট্রিগুলো ক্লিন করলাম, ঠিক আছে। ওকে, আমরা ডেস্কটপে আছি অ্যান্ড আমাদের আবার দেখেন আমরা কোথায় আছি, এই ফোল্ডারের মধ্যে আমরা সেকশন 2 অ্যান্ড এইটাতে আছি, ওকে। আচ্ছা, তো আমরা এখন ওই ফোল্ডারে যাব, ওকে। সো আমরা সিডি সেকশন 2 CSC 471, পুরোটা লিখতে হবে না অ্যাকচুয়ালি, জাস্ট ট্যাব দিলেই। আচ্ছা, সো দেখেন আমি যখন এই ফোল্ডারে আসছি, আমি ডেস্কটপ স্ল্যাশ এই ফোল্ডারে আছি, তার পাশাপাশি লেখেন একটা মেইন ব্র্যাকেটে মেইন লেখা আছে, দ্যাট মিনস এটা হচ্ছে যে একটা গিটহাব গিটের একটা ফোল্ডার, ওকে। সো গিটের ফোল্ডার যখন হয়, আমি ডেস্কটপে যে আপনাকে দেখাই, যখন গিটের ফোল্ডার হয় তখন তার মধ্যে একটা ছোট একটা ফাইল থাকে, এই যে দেখেন ডট গিট, ওকে। এই যে একটা হিডেন ফাইল থাকে ডট গিট, এবং এটার মধ্যে আসলে কিছু জিনিসপত্র থাকে, কনফিগারেশন এন্ড এভরিথিং সব কিছু এখানে থাকবে, ওকে। তাও তখন এটা সে বোঝে এটা হচ্ছে যে আমার গিটহাবের ফাইল আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই
এই প্রজেক্টটাতে আমরা যদি যাই, এখানে কি আছে, এখানে আমরা যেটা ডাউনলোড করেছি সেটাই আছে, আমরা init.py আছে অ্যান্ড redmi ডট এটা আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি চাইলে এই জিনিসটাকে আমি কি করতে পারি, আমার ভিএস কোড দিয়ে ওপেন করতে পারি। এখানে এখানে অনেকের এইবারে অপশনটা থাকে ওপেন উইথ কোড, ওপেন উইথ কোড, এই যে ওপেন উইথ কোড, অথবা সিএমডি থেকে আপনারা ওপেন করতে পারেন। সো আমি আসলাম, আসার পর আমাকে init.py এর মধ্যে আমার যে কমান্ড আমি লিখেছিলাম সেই কমান্ডটা এখানে আছে, ওকে। অ্যান্ড রিডমি ডট যে মার্কডাউন ফাইলটা সেটা হচ্ছে যে এই জিনিসটা আছে। সো এখন এখন আমি যদি বলি যে আচ্ছা আমি এখানে কিছু চেঞ্জ করতে চাই, ওকে, তার আগে আমি একটু দেখে আসি যে আমার গিট হ্যাপের এটার স্ট্যাটাসটা কি। সো আমি লিখবো যে গিট স্ট্যাটাস। সো বলতেছে যে ইউর ব্রাঞ্চ ইজ আপলোডেড উইথ অরিজিন। অরিজিন বলতে আমরা বুঝাচ্ছি যে আমাদের অনলাইনে যে যেখানে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেখানে অরিজিন ব্রাঞ্চ, ওকে। আমি কোনো চেঞ্জ আমি করি নাই, সো কোনো ঝামেলা নাই। আচ্ছা, সো এখন যদি আমি এটা চেঞ্জ করি, আমি এখানে একটা নিউ ফাইল বানাই, লেটস সে এটা টেক্সট ফাইলে বানাবো, ওকে। সো ফ্রম পিসি নামে একটা টেক্সট ফাইল বানাচ্ছি, টিএক্সটি। এটার মধ্যে আমি কিছু লিখতে যাচ্ছি, ধরেন এখানে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের গিটহাব কিন্তু অলরেডি এটাকে ইউ দিয়ে, যেখানে ইউ বলতেছে এখানে, সো এটা কালারটা ডিফারেন্ট, এটাকে বলতেছে ইউ। আবার init.py বা রিডমির ফাইলটা কিন্তু হোয়াইট, ওকে। সো এটা খেয়াল রাখেন, আমি একটু এটা নিয়ে কথা বলবো। সো ইউটা মানে হচ্ছে আনট্র্যাকড, ওকে, এটা আসতেছি আমরা। আচ্ছা, এখন আমি এখানে লিখতেছি যে দিস ফাইল was created from PC, ওকে, সেভ। আচ্ছা, এখন একটা ফাইল চেঞ্জ করার পরে আমি যদি আবার গিট স্ট্যাটাস চেক করি, দেখেন এখানে বলতেছে যে ফ্রম পিসি ডট টিএক্সটি যে ফাইলটা সেটা কি আনট্র্যাকড, ওকে। আনট্র্যাকড মানে হচ্ছে যে আমি যে এই ফাইলটা অ্যাড করেছি আমার প্রজেক্টে, অ্যান্ড এটাকে গিট এখনও ট্র্যাক করা শুরু করে নাই, মানে ওর মধ্যে কী কী চেঞ্জগুলো আসবে বা কি মডিফাই হবে নাকি ডিলিট হবে, এই জিনিসগুলা গিট এখনও ট্র্যাক করা শুরু করে নাই। সো আমাকে বলতে হবে যে একটা নতুন ফাইল আসছে, ওকে, তুমি ট্র্যাক করা শুরু করো, ওকে। সো আমরা যেটা করতে পারি, আমরা লিখতে পারি যে গিট অ্যাড, দেন ওই পিসি ফাইলটার নাম, সো ফ্রম পিসি ডট টিএক্সটি, ওকে। সো গিট অ্যাড হয়ে গেছে, অ্যাড মানে কি সে এখন আমার মানে ট্র্যাক করার জন্য রেডি, ওকে। সো এখন যদি গিট স্ট্যাটাস চেক করি, দেখেন চেঞ্জেস টু বি কমিটেড। দেখেন আপনাকে কিন্তু অলরেডি ডিরেকশন দিচ্ছে, আপনার কিন্তু মনে রাখা লাগবে না যে কোনটার পর কোনটা করতে হবে। সো দেখেন এখানে এটা গ্রিন হয়ে গেছে, ওকে। এখন যদি আমরা বিএস করে যাই, দেখি ইউ এর জায়গায় কি আছে, ইউ এর জায়গায় এ লেখা আছে, ওকে, দেখতে পাচ্ছেন। এ মানে হচ্ছে ইন্ডেক্স অ্যাডেড, দেখেন এখানে মার্ক রাখার পরে এখানে দেখা যাচ্ছে ইন্ডেক্স অ্যাডেড। সো এটা আমি অ্যাড করে ফেলেছি, কিন্তু এখনও কিন্তু এটা গ্রিন, এখনও কিন্তু এটা হোয়াইট হয় নাই, ওকে। সো এখন যেটা আমাদেরকে করতে হবে যে আমরা যে এই চেঞ্জটা যে আমরা করলাম সেই চেঞ্জটাকে আমাদের কমিট করতে হবে। সো আমরা কি শিখলাম, গিট অ্যাড শিখলাম, গিট ক্লোন শিখলাম, অ্যান্ড গিট স্ট্যাটাস শিখলাম। সো আমরা যেটা করব, গিট কমিট -m ফর মেসেজ, তো আমরা একটা শর্ট মেসেজ লিখব যে লেটস সে কি করছি আমরা এই চেঞ্জটাতে, বেসিক্যালি অ্যাডেড এ টিএক্সটি ফাইল, ওকে। এটা হচ্ছে একটা টাইটেলের মতো, যে আপনি যে এইবারের যে চেঞ্জগুলো করছেন সেগুলো আপনি সবগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, অ্যান্ড পরে আপনি যখন এই টাইটেলটা দেখবেন, টাইটেলটা দেখেই যেন আপনি বলতে পারেন যে আচ্ছা এই এই টাইমটাতে আমি বা এই সেশনটাতে আমি এই চেঞ্জেসগুলো করেছিলাম। সো আমি যখন কমিট করে দিলাম, দেন এটার কমিট রাইট আমাকে একটা ইউনিক কমিট আইডি দিল, ঠিক আছে। অ্যান্ড এখানে বলতেছে ওয়ান ফাইল চেঞ্জড, ওয়ান ইনসারশন প্লাস, মানে আমি দেখেন আমি কিন্তু এটা এই যে এই ফাইলটা চেঞ্জ করেছি, প্লাস এই লাইনটাকে পুরো একটা লাইনটাকে এসে +1 ধরতেছে, ওকে। এখন দেখেন এখন কিন্তু আমার ফ্রম পিসি ফাইলটা কোনো লেখা নাই, অ্যান্ড এটা কিন্তু আবার ওই ইউনিটের মতো বা রেডমির মতো হোয়াইট হয়ে গেছে, ওকে। সো এখন যদি আমি আবার স্ট্যাটাস চেক করি, বলবে যে ওয়ার্কিং ট্রি ক্লিন, দেখেন ওয়ার্কিং ট্রি ক্লিন, কিন্তু বাট একটু ঝামেলা আছে। ঝামেলা কি, যে ইউর ব্রাঞ্চ ইজ অ্যাহেড অফ অরিজিন বাই ওয়ান কমিট। সো অনলাইনে যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটা থেকে আমি এখন বলতেছে আমি বেশি সামনে চলে গেছি, আমাদের মধ্যে সিঙ্ক নাই, ওকে। সো এখন যদি আমি একটু অনলাইনে যাই, অনলাইনে যে এখানে একটা রিফ্রেশ করি,
যেখানে রিফ্রেশ করি দেখেন আমাকে বলবে যে এই ফোল্ডারে কিন্তু কোনো আপডেট আসে নাই, এই ফোল্ডারে কিন্তু ওই থার্ড ফাইলটা আসে নাই, ফ্রম পিসি ডট টিএক্সটি ফাইলটা এখন আসে নাই। ওকে, আচ্ছা। সো এখন এটাকে আনতে হলে আমাকে কী করতে হবে, আমাকে যে পিসি থেকে এটাকে অনলাইনে পাবলিশ করতে হবে, রাইট? আচ্ছা, চলেন আমরা পাবলিশ করি। সো পাবলিশ করার যে কাজ সেটা হচ্ছে যে git push origin। সো এটা ডিরেক্টলি পুশ হয়ে গেল, বাট আপনাদের এটাতে ফার্স্ট টাইম পুশ হবে না, আপনাদেরকে ফার্স্ট টাইম এটার জন্য লগ ইনের জন্য একটা ঠিক এইখানে একটা নতুন করে একটা অথেন্টিকেটর সিস্টেম আসবে, সেটার মধ্যে যে আপনি ব্রাউজার দিয়ে লিঙ্কটা ওপেন করে লগ ইন করতে হবে, তারপরে এটা এই জিনিসটা আসবে। ওকে, ফার্স্ট টাইমের জন্য। আচ্ছা, তো এখন দেখেন আমি যদি আবার অনলাইনে যাই এবং রিফ্রেশ করি, এই যে ফর্ম পিসি যে টেক্সট ছিল সেটা কিন্তু চলে আসছে। ওকে, এখন যদি আমি আবার এখানে স্ট্যাটাস চেক করি, এখন কিন্তু আপ টু ডেট অ্যান্ড নাথিং টু কমিট। আচ্ছা, এখন ধরেন সামহাউ মানে এই যে এই অনলাইন থেকে আমি আরেকটা ফাইল যদি অ্যাড করি, ওকে, অনলাইন থেকে যদি আমি আরেকটা ফাইল অ্যাড করি, ফাইলের নাম দিলাম সেকেন্ড ফাইল ডট টিএক্সটি অ্যান্ড আমি এখানে বললাম দিস ইজ টু শো পুল অরিজিন। সো আমি এখানে এটা চেঞ্জ করলাম। ওকে, সো দেখেন আমি কিন্তু পুরো জিনিসটাকে অনলাইনে এসে সেখানে ব্যাকআপ করতেছি, রাইট? সো এখানে যদি ফাইলটা চেঞ্জ হয়ে যায়, আমি যদি এখান থেকেও চেক করি গিট স্ট্যাটাস, দেখেন বলতেছে যে ইউর ব্রাঞ্চ ইজ আপ টু ডেট। ওকে, বাট আমার কিন্তু ওইখানে কিন্তু একটা চেঞ্জ আসছে, আমার কিন্তু এখানে একটা চেঞ্জ আসছে, রাইট? সো আপনি যদি এখন আবার গিট পুশ করতে চান, এখান থেকে আপনি যদি আবার গিট পুশ করতে চান, মানে আপনার যে পিসি থেকে যদি এখন আপনি গিট পুশ করতে চান, সে কিন্তু নিবে না। কেন নিবে না বলেন তো? কারণ আপনি যেই স্টেটটাকে পুশ করতেছেন সেই স্টেটটা কিন্তু তার এখানে নাই, এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সেটা আমরা অনলাইন থেকে করছি, বাট হইতে পারে সেটা আপনার কোনো টিমমেট সেটা চেঞ্জ করলো, তখন কিন্তু আপনি আপনার এখান থেকে পুশ করতে পারবেন না। ওকে, সো পুশ করার আগে অলওয়েজ যেটা আপনি করবেন যে গিট পুল, তার আগে আপনাকে দেখাই, দেখেন এখানে কিন্তু আমার এই ফাইলটা এখন আসে নাই, রিফ্রেশ, আমার ওই যে সেকেন্ড ফাইলটা কিন্তু এখন আসে নাই। সো এটা কীভাবে নিয়ে আসবো, বারবার তো আমি ক্লোন করবো না, গিট পুল অরিজিন বা ফেচ করলে হয়, ঠিক আছে? সো এই যে আমি গিট পুল করলাম, দেখেন কি হচ্ছে, আমার এই যে সেকেন্ড ফাইলটা চলে আসছে। সো সবসময় পুশ করার আগে আমরা পুল করতে হবে। পুল মানে কি, গিট থেকে এটাকে ডাউন করে ওর রিসেন্ট যে স্ট্যাটাসটা, রিসেন্ট যে আপডেটটা সেটা আমাকে নিয়ে আসতে হবে ইউজিং গিট পুল অরিজিন। কমান্ডটা আমি একটু হাইলাইট করে দিই, গিট পুল অরিজিন। ওকে, আচ্ছা, তো এইভাবে আমি করতে পারি। এখন ধরেন আমি যদি দুইটা ফাইল বানাই, আপনারা তো একটা ফাইল দেখাইলাম মাত্র, যে একটা ফাইল বানাচ্ছিলাম দেন কমেন্ট করতেছিলাম, রাইট? সো আমি যদি দুইটা ফাইল বানাই, লেটস সে অ্যাড ওয়ান ডট পিওয়াই একটা ফাইল, তারপরে অ্যাড টু ডট পিওয়াই দুইটা ফাইল। সো এরকম অনেকগুলো ফাইল যখন একসাথে হয়ে যাবে, সবগুলো ফাইলকে আমরা যদি একসাথে এখানে যাই অ্যান্ড গিট স্ট্যাটাস চেক করি, দেখেন দুইটা ফাইল দেখাচ্ছে। তো আমরা যখন একটা প্রজেক্টে কাজ করব তখন দেখবেন যে আমাদের মাল্টিপল এরকম অনেকগুলো ফাইল একসাথে দেখাবে। তো আমরা কিন্তু সব আমি কি শিখেছিলাম আপনাদেরকে, কি করতে হবে, গিট অ্যাড, তারপরে ফাইল নেমটা লিখতে হবে, রাইট? তাই না, ওয়ান ডট পিওয়াই। আবার আপনার চাইলে মাল্টিপল ফাইল লিখতে পারেন, যে গিট অ্যাড টু ডট পিওয়াই। ওকে, এইভাবে আপনি এই দুইটাকে ফাইলকে আপনি অ্যাড করতে পারেন ইন্ডেক্সে। আচ্ছা, কিন্তু আমরা আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে যে ধরেন গিট অ্যাডের পরে একটা ফুল স্টপ দিলে যতগুলা ফাইল আছে যেগুলো আনট্র্যাকড সবগুলা ইন্ডেক্সে অ্যাড হয়ে যাবে। সো
এখন যদি আমি গিট স্ট্যাটাস চেক করি, দেখেন এই সবগুলা কিন্তু একসাথে অ্যাড হয়ে গেছে, আমার কিন্তু ফাইল নেমটা লিখতে হয়নি। সো এটা কি, কমান্ডটা কি, গিট অ্যাড ফুল স্টপ। আচ্ছা, এখন আরেকটা কমান্ড আছে গিট লগ। গিট লগ দিয়ে আমরা যেটা করতে পারি, আমরা দেখতে পারি যে আচ্ছা আমাদের এই এই রিপোজিটরিতে কি কি কাজ হচ্ছিল দেখেন। সো আমরা এখান থেকে, সরি বেশি ছোট হয়ে গেছে, ওকে। সো এই যে এখানে ফার্স্টে কি ছিল যে রিপিটেড চলে আসছে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা কেটে আবার আসতেছে। ওকে, সো আবার যখন শুরু করলাম, আমি কিন্তু এখন আবার আমার হোম রিপোজিটরিতে আছি। আমাকে যাইতে হবে সিডি ডেস্কটপে, অ্যান্ড ডেস্কটপে যাওয়ার পর আমাকে যেতে হবে সিডি সেকশন যেটা ছিল এটাতে যাওয়া লাগবে। ওকে, সো আমি আবার চলে এসেছি এখানে আমাকে গিট লগ। সো এই হচ্ছে আমার লগ, অ্যান্ড এই যে লগ সেখানে কি বলতেছে যে আমি এই যে এখান থেকে ক্রিয়েট সেকেন্ড ফাইল করেছি, তারপর অ্যাড টেক্সট করেছি, অ্যান্ড অ্যাড রিডমি করেছি, ক্রিয়েট ইনিট করেছি। সো আপনি যদি দেখেন, আপনি যদি এখন এটা শুনেন যে অ্যাডেড টেক্সট ফাইল, এটা আপনার মনে আসছে যে অ্যাডেড টেক্সট ফাইল বলতে এটার ডেটটা লেখা আছে, অ্যান্ড এটার অথর লেখা আছে, এই ইমেল দিয়ে ইউজ করে সে করেছে। ওকে, অ্যান্ড আপনি কিন্তু বুঝে যাবেন যে অ্যাডেড টেক্সট ফাইল, এইটা শুনে আপনি বুঝে যাবেন যে আপনি কী করছিলেন, মনে পড়ে যাবে আপনার। আচ্ছা, তো এখন আমি এখান থেকে বের হয়ে আমি যেটা করব, লগ তো দেখাইলাম, গিট লগ। এখন গিট অ্যাড, আমার গিট স্ট্যাটাসটা কি, সবসময় আপনি গিট স্ট্যাটাস চেক করলে বুঝে যাবেন যে আপনার কোন পজিশনে আছেন। তো আমাকে এখন কি করতে হবে, কমেন্ট করতে হবে, রাইট? তো যেটা করবো গিট কমিট মাইনাস এম, edit two files to show git add full stop। ওকে, সো আমি কমেন্ট করে ফেলছি, অ্যান্ড এটা কি অনলাইনে চলে গেছে? যায় নাই কিন্তু, আপনারা জানেন। ওকে, সো দেখেন এখানে বলতেছে দুইটা ফাইল চেঞ্জ করছি, বাট এটার মধ্যে কোনো ইনসার্ট করি নাই, কোনো ডিলিটও করি নাই। আচ্ছা, সো এটা কি আমাকে অনলাইনে পাঠাইতে হবে? কমান্ডটা কি, গিট পুশ অরিজিন। ওকে, চলে গেছে অনলাইনে। ফার্স্ট টাইম যখন আমি লগ ইন করতে পারছিলাম, আপনারা অথেন্টিকেশন করার পরে সেকেন্ড টাইম আপনাদেরকে আর বারবার চাইবে না, সেকেন্ড টাইম স্মুথলি চলে যাবে। ওকে, আচ্ছা এখন সো ফার আমরা যা করতেছি, আমরা নিজেদের একটা ফাইল, আমাদের যেহেতু আমি এই অ্যাকাউন্টটাই তো লগ ইন করলাম গিট হাবে, তাই না? সো এই অ্যাকাউন্টটাতে আমি নিজের একটা প্রোফাইল, নিজের একটা ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে আমি আমার অনলাইন থেকেও চেঞ্জ করতে পারতেছি, আমি লোকাল যে ডিভাইস সেখান থেকেও চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা, কিন্তু আমরা যখন রিয়েল লাইফে কাজ করব, সিচুয়েশনটা কিন্তু তখন এমন হবে না। সিচুয়েশনটা কেমন হবে? সিচুয়েশনটা হবে হচ্ছে যে আপনি একটা প্রজেক্টে অনেক মানুষ কাজ করবেন, তাই না? তো এই সিচুয়েশনে কিন্তু যেটা হবে যে আপনি কিন্তু আর আপনার প্রজেক্টে কাজ করবেন না, রাইট? আচ্ছা, আমার আরেকটা প্রোফাইল থেকে আমি যেটা করতে চাচ্ছি যে ধরেন একটা র্যান্ডম একটা রিপোজিটরি খুলি, হ্যাঁ, নিউ, এখানে নিউ বাটন আছে, দেন একটা রিপোজিটরি খুলি, যে এটা হচ্ছে যে কোলাব উইথ সেকশন 2। ওকে, সো এইটা ফোল্ডার নামে আমি খুলবো, দেন আমি এটাকে পাবলিক রেখে আগের মতো করে অ্যাড রিডমি করে আমি ক্রিয়েট রিপোজিটরি করতেছি। ওকে, ভালো কথা। অ্যান্ড এইখানেও তেমন কিছু ফোল্ডার আমি বানাইতে যাচ্ছি না, এইটাকে কোডটাকে কপি করে, ইউআরএলটা কপি করে আমি চলে গেলাম গিট বেশে, অ্যান্ড গিট বেশে যে আমি সিডি ডেস্কটপে আসি। ওকে, এখন কোনো ফোল্ডারের মধ্যে নাই। সো আমি এটাকে ডাউনলোড করতে চাইলে কী করবো, গিট ক্লোন, আমার রিপোজিটরি। সো এটা কিন্তু আমার ডেস্কটপে ডাউন হয়ে যাবে। ডেস্কটপে যদি একটু যাই, ডেস্কটপে কোলাব উইথ এই যে সেকশন 2, ওকে, এটা কিন্তু চলে আসছে। ভালো কথা, খুবই ভালো কথা। আচ্ছা, এখন আমরা যদি এটার মধ্যে কোনো চেঞ্জ করতে চাই, ধরেন আমি গিট বেশে চাই, অ্যান্ড গিট স্ট্যাটাস যদি দেখাই, বলতেছে
এখানে কোনো স্ট্যাটাস আমি আচ্ছা সরি আমাকে তো যাইতে হবে এখানে কোলাব অ্যান্ড এখানে যদি আমি গিট স্ট্যাটাস চেক করি বলতেছে ব্রাঞ্চ ইজ আপ টু ডেট রাইট আচ্ছা এটা আপ টু ডেট ওকে তো এখন আমি যদি এখানে একটা ফাইল বানাই আমি তো বানাতেই পারি চেঞ্জ তো আমাকে করতেই হবে রাইট সো আমি চেঞ্জ করতে যাচ্ছি নিউ ডকুমেন্ট ডট টিএক্সটি অ্যান্ড এখানে আমি যদি আবারও গিট স্ট্যাটাস চেক করি বলবে যে এটা কি একটা নিউ ডকুমেন্ট ফাইল আসছে আচ্ছা ভালো কথা আমাদের এই সিচুয়েশনে আমরা কি করি আমরা গিট অ্যাড করি ওকে স্পেস দিতে হবে অ্যাড দিলাম ওকে গিট অ্যাড দেওয়ার পর আমরা কি করি আমরা আবার গিট স্ট্যাটাস চেক করি বলবে যে কমেন্ট করতে রাইট সো আমরা গিট কমেন্ট করি -m অ্যান্ড সেখানে আমরা লিখি যে নিউ ফাইল ওকে অ্যান্ড কমিট রান সব কিছু ওকে এখন কমিট করার পর আমরা কি করি আমরা এটাকে অনলাইনে পাঠিয়ে দিই রাইট সো গিট পুশ অরিজিন ওকে সো কি একটা ঝামেলা কিন্তু শুরু হয়ে গেছে সংসারের অশান্তি শুরু হয়ে গেছে এই বলতেছে যে এইখানে আমাকে পারমিশন দিচ্ছে না ওকে আমাকে পারমিশন দিচ্ছে না এটার মধ্যে এটাকে অনলাইনে পাঠানোর কেন বিকজ এটা হচ্ছে আমার ফোল্ডার না ওকে এটা হচ্ছে আমার ফোল্ডার না সো এই সিচুয়েশনে আসলে আমি এখানে কোনো চেঞ্জ করতে পারবো না ওকে তার মানে কি হইলো যে আপনার একটা প্রজেক্ট আপনি কি করতে পারতেছেন না আপনি নিজে চেঞ্জ করতে পারতেছেন বাট আপনার যে টিমমেট তারা কিন্তু করতে পারতেছে না ওকে কিন্তু আমাদের তো মেন কাজ তো এখানে গিটে কিন্তু গিটের একটা ফ্যাসিনেশন যেটা সিস্টেম সেটা হচ্ছে যে এখানে আপনি থাউজেন্ডস অফ পিপল এখানে একসাথে কোলাবোরেট করে কাজ করতে পারে ঠিক আছে তো এই জিনিসটাতে কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব ওকে সো এই পার্টটাতে হচ্ছে যে আপনারা আপনাদের প্রজেক্টে যেটা করবেন যে আপনারা যে ফার্স্ট ধরেন একজন সেট আপ করবেন পুরো প্রজেক্টটা যখন একজন সেট আপ করবেন অ্যান্ড সেট আপ করার পর আপনি কিন্তু সেটাকে গিটে আপলোড করে দেবেন ওকে সো পুরো প্রসেসটা আমি একবার দেখাই দিব ওকে আচ্ছা তো দেখেন ফার্স্ট যেটা করতে হবে যে আমাকে এই যে আরেকজনের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটাকে আমাকে ফর্ক করতে হবে ওকে সেই প্রজেক্টটা আমাকে ফর্ক করতে হবে চলেন আমি একটু ফর্ক করি সেটা হচ্ছে আমার এই অ্যাকাউন্ট থেকে আমি এটাকে ফর্ক করতে হবে সো যখন আমি ওইখানে যাব দেখেন এখানে একটা ফর্ক বাটন আছে ফর্ক ওকে সো এখানে লিখে আছে ফর্ক অন ইউ কপি যে আমি যদি এটাকে ফর্ক করি সে যেটা করবে সে এটার এটা কপি বানাই দেখেন কপি বানাই আমার ফোল্ডারে নিয়ে আসবে ক্রিয়েট এ ফর্ক ওকে সো আমার ফোল্ডারে নিয়ে আসবে অ্যান্ড আমি আসলে এখন আর এইটাকে চেঞ্জ করা লাগবে না নট দিস ওয়ান এটা আমি ডিলিট করে দেবো এটা আমার না ওকে কারণ এটাতে আমি কোনো চেঞ্জ করতে পারতেছি না দিস ইজ ডিলিটেড ওকে সো এখন আমি কি করব গিট বেসে আবার যাব গিট বেসে যে আমি কোনটা ক্লোন করব বলেন তো যেটা আমার ভার্সন আমি যেটাকে চেঞ্জ করতে পারবো এই যে আমার অ্যাকাউন্টের মধ্যে যেটা আছে যে ভার্সনটা আছে ফরকড ফ্রম দিস সো এটাকে আমি এখানে সিলেক্ট করে কপি দেন আমি যেটা করব যে git clone দেন সেটাকে পেস্ট করতে হবে ওকে সো পেস্ট হয়ে গেল এখন আমি যেটা করতে পারি যে এই সিচুয়েশন এটা আছে তো আমি একটু এটাকে অন করি থেকে অন করি ওকে সো এই ফোল্ডারটা আবার চলে আসছে এন্ড এখানে যদি আমি একটা ফাইল বানাই টেক্সট ফাইল সেট আপ ওকে সো বানান ভুল আছে সমস্যা নাই বাট আমি আবার এখন এইটাতে যাই সিডি কোলাব এন্ড এখানে আমি গিট স্ট্যাটাস চেক করি এন্ড এটা বলতেছে দেখেন এই যে জিনিসটা এখন অ্যাড করা হয়নি সো আমরা যে জাভা শিখে আসছি সেভাবে করি গিট অ্যাড এন্ড তারপর কি করতে হয় গিট কমিট -m কমিট হয়ে গেছে তাই না সো আমি যেটা করতে পারি গিট পুশ অরিজিন
দেখেন অরিজিনে চলে গেছে, কোনো এরর নাই, তাই না? আচ্ছা, সো এখন আমি যদি অরিজিনে যাই, আমার আমার পার্টটাতে যাই, সো এখানে রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু ওই আপডেটটা চলে আসছে, সেট ও যেটা ফাইলটা, সেট ও এই ফাইলটা চলে আসছে। এখন এখন যেটা ঝামেলাটা হচ্ছে অ্যাকচুয়াল যে ওনার, পুরো প্রজেক্টের অ্যাকচুয়াল যে ওনার, তার কাছে কিন্তু এটা এখন আসে নাই, আপডেটটা কিন্তু তার কাছে আসে নাই, রাইট? তো ধরেন আপনি একটা প্রজেক্ট বানাচ্ছেন, দেন আপনার ফ্রেন্ড সেখানে লগ ইনটা বানাবে, তো সেই লগ ইনটা বানায় তো তার সেকশানে ঠিক আছে, লগ ইনটা চলতেছে, কিন্তু সেটা তো আপনার কাছে না পাঠাইলে তো পুরো জিনিসটা আপনি একসাথে করতে পারবেন না, তাই না? সো এটা পাঠানোর ওয়েটা হচ্ছে যে আপনি যখন এই যে এখানে আপনার এখানে যখন এটাকে পাবলিশ করবেন, আপনার পার্টে যখন আসবে, তখন দেখেন এখানে একটা অপশান আসবে কন্ট্রিবিউট, বলবে যে দিস ব্রাঞ্চ ইজ ওয়ান ব্রাঞ্চ হেড অফ এটা, অ্যান্ড তাকে আপনি কন্ট্রিবিউট করতে পারেন। কন্ট্রিবিউটে ক্লিক করলে আপনি এখানে একটা অপশান আসবে পুল রিকোয়েস্ট, আপনি এখানে পুল রিকোয়েস্টে যাবেন, এবং পুল রিকোয়েস্টে আপনি এখানে নতুন করে কিছু টাইটেল দিবেন যে আচ্ছা আপনার এখানে কি কি চেঞ্জ আপনি করছেন, আপনি বলবেন যে আচ্ছা লগ ইন ফাইল বা লগ ইন ইমপ্লিমেন্টেড, ঠিক আছে, ইমপ্লিমেন্টেড। আপনি চাইলে আপনি আপনার কোনো অন্য কিছু চাইলে লিখতে পারেন, ওকে। লিখে এখানে দেখেন অ্যাভেল টু মার্জ বলতেছে, অ্যাভেল টু মার্জ মানে হচ্ছে যে তার একটা ফাইলের একই লাইনে কোনো মাল্টিপল কোনো ঝামেলা নাই, তো সে অটোমেটিকলি এটাকে মার্জ করে ফেলবে। সো আপনি যদি এখানে ক্রিয়েট এ পুল রিকোয়েস্ট দেন, দেখেন এখানে কিন্তু আমার পুল রিকোয়েস্ট সেকশনটা ছিল, এখানে কিন্তু পুরো এমটি ছিল, রিফ্রেশ দিলে এটা বেড়ে চেঞ্জ হয়ে যাবে। তো আমি তার আগে এখানে দেখা এখান থেকে কেমন আসতেছে, তো দেখেন এখানে একটা পুল রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে গেছে, সেখানে বলতেছে নো কনফ্লিক্ট উইথ বেস ব্রাঞ্চ। বেস ব্রাঞ্চ কোনটা? আমার এই যে ইনিশিয়াল যে ব্রাঞ্চটা, ঠিক আছে। তো এখানে যদি আমি রিফ্রেশ করি, তো দেখেন এখানে একটা পুল রিকোয়েস্ট আসছে, ওকে। তো আমি এখানে একটা পুল রিকোয়েস্টে গেলাম, যাওয়ার পরে আমি দেখবো যে এখানে আমার এই রিকোয়েস্ট আসছে, এই রিকোয়েস্টটাতে আমি ক্লিক করলাম, যে সে আমার কাছে একটা আপডেট পাঠাইতে চায়। তো আমি দেখলাম যে সে লগ ইন ইমপ্লিমেন্ট করছে, নিউ ফাইল করছে, সেখানে আমি চাইলে তার কন্ট্রিবিউশনগুলো লিখতে পারি, সে কি কোন কোন ফাইলে চেঞ্জ করছে, দেখেন কোন কোন ফাইলে এসে চেঞ্জ করছে, কি কি করছে সবগুলো আমি দেখতে পারি। দেন এখানে তার সাথে আমি চ্যাটিংও করতে পারি, কনভারসেশন, ওকে। এখানে আমি কমেন্ট করতে পারি, সে কমেন্ট কাউন্ট ব্যাক করতে পারে, করে করে ফাইনালি যখন আমার পুরো জিনিসটা পছন্দ হবে, দেন আমি বলবো ঠিক আছে মার্জ পুল রিকোয়েস্ট, ওকে। সো আমি এখানে এখানে আবারও কমেন্ট, যেখানে আপনি চেঞ্জ করবেন আপনাকে কমেন্ট করতে হবে। সো এখানে আমি কমেন্টটা অটোমেটিক যেটা আছে সেটাই করলাম, অ্যান্ড কমেন্ট কনফার্ম মার্জ। সো এটা করলে যেটা হবে দেখেন আমার মার্জটা কি হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি আমি আমার কোডটাতে যাই, দেখেন আমার পার্টটাতে কিন্তু এই যে এই বেস ভেরিয়েশনতে আমার ওই যে সেট আপ ফাইলটা চলে আসছে, ওকে। দেখেন এইটা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসছে, কার থেকে? আরেকটা অ্যাকাউন্ট থেকে আমি পাঠাইছি, অ্যান্ড আমার এই অ্যাকাউন্টে যখন মার্জ করছি পুল রিকোয়েস্ট কিন্তু রিজলভ হয়ে গেছে, পুল রিকোয়েস্ট কিন্তু এখন আর নাই, বুঝতে পেরেছেন? সো এইভাবে আপনারা যেটা করবেন, আপনারা একটা ফ্রেন্ড, আপনাদের যে থিসিস মেট বা সরি গ্রুপমেট, একজন একটা রিপোজিটরি বানাবেন, সেটার মধ্যে সেট আপ করবেন, ওকে। তো আমি একটু দেখাই দিই আপনারা কীভাবে সেট আপ করবেন, ওকে। ইনিশিয়াল সেট আপটা যেহেতু আমাদের টাইম আছে, সো আমরা যেটা করবো যে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্ড মেন অ্যাকাউন্ট, তো এখান থেকে আমি ধরেন নিউ রিপোজিটরি ক্রিয়েট করতে যাচ্ছি। সো আমি ফার্স্ট কাজ হচ্ছে আমি কি করব, সে জ্যাঙ্গো, ধরেন জ্যাঙ্গো দিয়েই করি, ওকে। জ্যাঙ্গো প্রজেক্ট, ওকে। আচ্ছা, অ্যান্ড এখানে আমি পাবলিক রাখলাম, দেন এটা এমডি এটা রাখলাম, দেন জাস্ট ক্রিয়েট রিপোজিটরিজ, ওকে। তো ধরেন আমি হচ্ছে মেইন টিম, যে আমার সেট আপটা করবো, দেন আমি অন্য টিমমেটদের জন্য এটাকে আপলোড করে দেবো, ওকে। আচ্ছা, সো এই যে দেখেন এখানে কিন্তু কি হয়ে গেল, আমার সেট আপটা ক্রিয়েট হয়ে গেল। আমি যেটা করবো, আমার এখানে গিট বেসে যেয়ে এটাকে আমার পিসিতে ডাউনলোড করবো, ওকে। সো সিডি ব্যাকে আসি, ডেস্কটপে আসছি, দেন সিডি গিট ক্লোন, রাইট, গিট ক্লোন, ওকে। সো এটা আমার ডেস্কটপে চলে আসার কথা, ওকে। অ্যান্ড আমরা জ্যাঙ্গো লিখলেই, মাই ব্যাড, আরেকটা জ্যাঙ্গো পড়লো ছিল, ওকে। সিডি, ওকে। সো আমি এখন এখানে আসি, এটা গিটহাব রিপোজিটরি, রাইট। আচ্ছা,
আমি যেটা করতে পারি, আমি আমার তো এটা ছিল কোথায়, অন্য একটা ফোল্ডারে, এটা ক্লোজ করে দিই অ্যান্ড এখানে ডেস্কটপে আসি। ডেস্কটপে আসলে জ্যাঙ্গো প্রজেক্ট, এই যে এইটা হচ্ছে আমার, এইটা হচ্ছে কি যেটাতে আমি প্রজেক্টটা সেট আপ করবো, মানে আমাদের কোর্স 71-এর যে প্রজেক্টটা আমরা করব সেখানে এটাতে আমি সেট আপ করবো। ওকে, সো আমরা এখানে আমি এখানে ওপেন উইথ কোড করলাম। ওকে, ওপেন উইথ কোড করলাম। কোড করার পর এই জিনিসটা আসছে। ওকে, আসছে। আচ্ছা, এখন আমি কি করব, আমি এখানে প্রজেক্টটা, আমার ইনিশিয়াল যে প্রজেক্ট সেট আপটা সেটা আমি করতে যাচ্ছি। সো আই হোপ আমার এটাতে জ্যাঙ্গো সেট আপ করা আছে। ওকে, আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি আমি একাই বকবক করে যাচ্ছি? না স্যার, শুনতেছি। আচ্ছা, ঠিক আছে। অনেকেই তো জ্যাঙ্গো করবেন, রাইট? ইয়েস স্যার। ওকে, সো আপনি নাকি কাজ শুরু করেছেন অলরেডি? হ্যাঁ স্যার, মডেল 1 তো শেষ। আচ্ছা, শুরু করলেও সমস্যা নেই, জাস্ট আপনি ফোল্ডারটা বানাই আপনার যে জ্যাঙ্গো প্রজেক্টটা সেটাকে কপি পেস্ট করলেই হবে। ওকে, স্যার একটা কোশ্চেন আছে, জি সেটা বলুন। হচ্ছে কি, মানে কোলাবোরেটর হিসাবে অ্যাড করলে কোনো হ্যাঁ, প্রবলেম আছে কি, কোলাবরেটর মানে হিসেবে ফোর্ক না? সমস্যা নাই, সমস্যা নাই, কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আপনি কিন্তু কোডটা রিভিউ করতে পারবেন না। চারদিক থেকে আচ্ছা, 4-5 জন যখন হুট করে কোলাবরেট করে যখন ডিরেক্টলি পুশ করবে, তখন কিন্তু ওইখানে এরর দেওয়ার চান্স অনেক হাই। বুঝতে পারছেন? মানে ওই পুল রিকোয়েস্টের পোর্শনটা আসবে না? হ্যাঁ, সরি। মানে স্যার, পুল রিকোয়েস্টের পার্টটা স্কিপ হবে এটা? হ্যাঁ, 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 কিন্তু আপনি আচ্ছা কিন্তু আচ্ছা। ওই যে অটোমেটিকলি মার্জের অপশনটা, তারপরে হচ্ছে ধরেন আপনার এই জিনিসগুলো কিন্তু একটু ঝামেলা হবে। সো আপনি যদি স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন, মনে করেন যে না কেউ ভুল করবে না, ওকে, তখন আপনি এটাকে করতে পারেন। ঠিক আছে? বুঝতে পারছি। ওকে, ওকে। সো এখন পুল রিকোয়েস্টের পার্টটা একটু প্র্যাকটিস করে ফেলেন, বুঝছেন? কোলাবরেটর পার্টটা তো অনেক ইজি। সো পুল রিকোয়েস্ট পার্টটা ইজি করলে যেটা হবে, আপনি যখন গ্লোবালি কোনো ওপেন সোর্সে যখন আপনি রিকোয়েস্ট পাঠাবেন, আমরা ধরেন একটা অলরেডি, যেমন লিনাক্স কিন্তু এটা ওপেন সোর্স, রাইট? সো আপনি যদি সেখানে কোনো কন্ট্রিবিউশন করতে চান, আপনারা কিন্তু ওই পুল রিকোয়েস্ট করেই করতে হবে, রাইট? ইয়েস স্যার। তো এগুলো কিন্তু আপনার প্রোফাইলে অনেক ভালোভাবে দেখা হয় আর কি। আচ্ছা, তো আমরা জ্যাঙ্গো, এখানে একটা জ্যাঙ্গো প্রজেক্ট স্টার্ট করবো। ওকে, GJN জ্যাঙ্গো অ্যাডমিন, দেন স্টার্ট প্রজেক্ট। এখানে যারা জ্যাঙ্গো করবেন না তারা না বুঝলে সমস্যা নাই, আপনারা যেটা করতে পারেন, আপনারা যেইখানেই যাবেন, যেই সিস্টেমে আপনারা করবেন, যদি আপনারা ফ্লাস্ক করেন ফ্লাস্ক করে করতে পারেন, বাট আমি জাস্ট জ্যাঙ্গোটার প্রজেক্ট দেখাচ্ছি। সেম বেসিক মেন কথা হচ্ছে প্রজেক্টের ইনিশিয়াল সেট আপগুলো আপনার এখানে চলে আসবে আর কি। সো স্টার্ট প্রজেক্ট আমি দিলাম যে লেটস সে CSC 471। ওকে, এটা হচ্ছে প্রজেক্ট নেম অ্যান্ড ওকে। সো এই যে আমার এখানে একটা ফোল্ডার চলে আসছে, দেখেন এই ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফোল্ডার এন্ড অনেক কিছু চলে আসছে। আচ্ছা, সো আমি যেটা করতে হবে, সিডি CSC 471 এর ফোল্ডারে যেতে হবে। যাওয়ার পর এখানে আমাকে manage.py টা আমি পাবো আই থিঙ্ক। সো আমার manage.py ফাইল যেটা আছে সেখানে আমাকে এটাকে রান করতে হবে। সো manage.py ফাইলটা যে দেখা যাচ্ছে, সো আমি এখানে রান করব কি, পাইথন manage.py রান সার্ভার। সো আমার সার্ভারটা আপ অ্যান্ড রানিং। এখানে এই লিঙ্কটা যদি আমি ক্লিক করি, সো আমাকে এটা ব্রাউজারে নিয়ে যাবে, বলতেছে ইনস্টল ওয়ার্ক সাকসেসফুলি। সো আমার জ্যাঙ্গো ব্রাউজারটা চলতেছে। ওকে, সো জ্যাঙ্গো হচ্ছে সেট আপ হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে আপনার ইনিশিয়াল জ্যাঙ্গো সেট আপ, রাইট? এটা হচ্ছে আপনার ইনিশিয়াল জ্যাঙ্গো সেট আপ। ওকে, আচ্ছা, তো এই অবস্থায় আমি চাইলে আমি আর জ্যাঙ্গোর ইনডেপথে যাচ্ছি না, আমরা এখানে ইউআরএল অ্যাড করতে পারি বা ফাংশন অ্যাড করতে পারি। হ্যাঁ, আমি আর চাচ্ছি না, বাট এটা হচ্ছে বেসিক সেট আপ, রাইট? সো এই সেট আপটা আপনি সবার জন্য পাঠাবেন। ওকে, সো আমরা সার্ভারটা অফ করে দিই, ওকে, লাগবে না আর। আচ্ছা, এখন যদি আমি এই যে গিট বেসে যাই অ্যান্ড জেঙ্গো প্রজেক্টের মধ্যে যদি আমি গিট স্ট্যাটাস চেক করি, দেখেন বলতেছে এই পুরোটা ফোল্ডারই এখানে আনট্র্যাকড। আমি যেটা করতে পারি, গিট অ্যাড ফুল স্টপ, সবগুলা কি অ্যাড হয়ে যাবে অ্যান্ড গিট স্ট্যাটাস, অনেকগুলো ফাইল, দেখেন অনেকগুলো ফাইল নতুন করে আসছে। ওকে, আচ্ছা, এখন কি করব, গিট কমিট, রাইট? গিট কমিট -m প্রজেক্ট টেমপ্লেট বলতে পারেন। ওকে, সো এটা কিন্তু আপলোড হয়ে গেছে, মানে কমিট হয়ে গেছে। এটাকে আমাকে এখন অনলাইনে পাঠাইতে হবে, রাইট? সো কী করবো, গিট
পুশ অরিজিন। ওকে, সো চলে গেল। ওকে, এখন আমার যারা টিমমেট তারা কি করবে, এই যে দেখেন, এটাই তো রাইট, হ্যাঁ। সো এই যে এখানে আমার CSC 471 এর মধ্যে পুরো প্রজেক্টটা চলে আসছে। এই যে এটা হচ্ছে প্রজেক্টটা, এটার মধ্যে গেলে এগুলো হচ্ছে ফাইল। ওকে, সো এখন এই প্রজেক্টটাকে আমার যে টিমমেটরা তারা কি করবে, তারা এটাকে এইভাবে অ্যাক্সেস করবে। এই প্রজেক্টটাকে, এই যে, সো এই প্রজেক্টটা এবার এইভাবে অ্যাক্সেস করবে অ্যান্ড এখানে কি করবে ওরা, এই যে ফর্ক করবে, দেখেন এখান থেকে ক্লিক করে ফর্ক করবে, দেন ফর্ক করে অ্যান্ড ওরা এটাকে ওদের পার্টটাতে ইউজ করবে, দেন আমার কাছে পুল রিকোয়েস্ট পাঠাবে। ওকে, সো এইভাবে আপনারা কাজগুলো করবেন অ্যান্ড পুল রিকোয়েস্ট যদি আপনি মার্জ করেন, অ্যাকসেপ্ট করেন, দেন এখানে এইটার মধ্যে দেখেন কন্ট্রিবিউশন দেখেন। সো এই যে আমি যখন এটাতে পুল রিকোয়েস্টগুলো মার্জ করেছিলাম, এখানে নিচে কিন্তু কন্ট্রিবিউটর অলরেডি আমাকে দেখাচ্ছে, আমার আরেকটা অ্যাকাউন্টকে অলরেডি কন্ট্রিবিউটর হিসাবে দেখাচ্ছে। ওকে, আরেকটা কাজ যেটা আপনার একজন মেট বলছে, এখান থেকে সেটিংস থেকে যে এখানে কোলাবরেটর হিসাবে এটাকে অ্যাড করা যায়। ওকে, ওকে, সো এখানে কোলাবরেটর হিসাবে যদি এখানে অ্যাড করে দেন, তাহলে যেটা যেটা বলতেছিলাম আমরা, যে আপনি তখন আপনার ওই যে পুল রিকোয়েস্ট পার্টটা আপনাকে স্কিপ করতে পারবেন আপনি, ঠিক আছে। স্যার কি বলেন? একটা প্রবলেম ছিল স্যার। ফার্স্ট মানে এখানে যে পুলের জিনিসটা দেখাইছে, মানে আমি হচ্ছে কি আমার গ্রুপ মেম্বারের কাজের পরে পুরা ফাইলটা ক্লোন করে আমার কোডটা করছি, এরপরে হচ্ছে ভিএস কোডে যে সিস্টেমটা আছে না পুশ করার, জি জি জি, ভিএস কোড থেকে ডিরেক্টলি ওটা দিয়ে ডিরেক্টলি পুশ করে দিছিলাম, মানে হ্যাঁ এন্ড আমার আমার গিটহাবে হচ্ছে শো করতেছিল যে হ্যাঁ আমার পুশটা হয়েছে। এখন হ্যাঁ, এটা তো পুলের স্টেপটা পুরোটা হচ্ছে স্কিপ হয়ে, মানে গিট ব্যাশে যে পুলের কমেন্টটা মানে দেখছেন। এখানে প্রজেক্টের ওনারটাকে, মানে অ্যাকচুয়াল ওনারকে, স্যার অ্যাকচুয়াল ওনার হচ্ছে আরেকজন। আরেকজন। আচ্ছা, তো আপনি কি করছেন, আপনি এটাকে ক্লোন করছেন, হ্যাঁ, ক্লোন, এরপর হচ্ছে আমার মানে পুরোটা ভিএস কোডে ওপেন করে আমি আমার পোর্শন করছি। হ্যাঁ এরপরে করে, হচ্ছে পরে হচ্ছে ভিএস কোড থেকে যে ডিরেক্টলি সাইট দিয়ে যে পুশ করা যায় না, সাইডের যে অপশনগুলো আছে হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে ডিরেক্টলি কমিট চেঞ্জেস করে push। আপনি কি গিটহাবের ওই যে গিটহাব ডেস্কটপ ইউজ করতেছেন, রাইট? স্যার গিটহাব এই যে আপনি যে ওপেন করছেন না গিট এটা ব্যাশ, গিট ব্যাশ। মানে গিটহাব নর্মালটাই হচ্ছে লিংকে গিয়ে ক্রোমে গিয়ে ওটা আলাদা করে ফোল্ডার না স্যার, মানে গিটহাব ডেস্কটপের আলাদা না, নর্মাল হচ্ছে গিটহাব যেটা ইউজ করি ওটাই। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার এই যে ভিএস কোডের সাথে আপনি প্লাগ ইন করেছেন? জি স্যার, মানে ওটা হচ্ছে এই যে ক্লোন এইখানে, করার পরে হ্যাঁ, ওপেন করলে তো এটা আসতেছে ফোল্ডারটা, হুম যে হুম ফোল্ডারটা আপলোড হুম করা হয়েছে সেখানে হচ্ছে আমি আমার কাজ করে হুম, ওই যে সাইট দিয়ে আছে এক্সটেনশনের উপরে যে অপশনটা আছে ওখান থেকে হচ্ছে পুশ করছিলাম আচ্ছা যে আচ্ছা, ইউটিলিটি। এই যে এটা থেকে, হ্যাঁ, জি স্যার, এখান থেকে করছিলাম আচ্ছা পুশ। আচ্ছা, ওকে, ওটা সমস্যা নাই। এটা হচ্ছে যে ওই গিটটা আপনার সেট আপ করার পর এখান থেকে আপনি কাজ করতে পারেন, জি বাট স্যার, সেট আপ এখানে করছিলাম এখানে এখানে। অনেকগুলো কমান্ড একটু 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 গ্রাফিক্যাল ইন্টারফেস করা আছে, বুঝতে পারছেন? তো যার কারণে আমি এটা শিখাই না। কারণ হচ্ছে আপনি গিট বেসে যখন আপনি কমান্ডগুলো শিখবেন, ইটস লাইক ড্রাইভিং এ কার, তখন আপনি শিখতেছেন ম্যানুয়ালি। এই জিনিসগুলো যখন আপনি শিখে শিখে যাবেন, দেন আপনি এই যে আপনার কাছে পুরো মাথায় আইডিয়াটা চলে আসবে যে কখন অ্যাড করতে হয়, কখন কমিট করতে হয়, তারপরে আপনি এখান থেকে করতে পারেন। ওকে, সমস্যা নাই, ইটস ফাইন। বাট আমি যেটা বুঝতেছি যে যদি আপনার ডিরেক্টলি যদি আপনার ফোল্ডারে, মানে আপনি কি ফর্ক করেন নাই, রাইট? না স্যার, আমি ফর্ক হচ্ছে করেন, ক্লোন। আচ্ছা ওকে। সো আপনি যদি ডিরেক্টলি যদি ফোল্ডারে আপডেট হয়ে যায়, ইটস ফাইন। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনাকে হয়তো সে কোলাবরেটর হিসাবে ইনভাইট করেছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আদারওয়াইজ আছে। কিন্তু আপনার পারমিশন থাকতো না, বুঝতে পারছেন? জি স্যার, সো ঠিক আছে স্যার। যদি আপডেট হয়েছে, ইটস ফাইন, বাট আমি বলবো যে এই জিনিসগুলো শিখে রাখেন, ইন ফিউচারে আচ্ছা আপনার ক্লোন করা, তারপর হচ্ছে যে ফর্ক করা, দেন কোলাবোরেশন করা, এগুলো কাজে লাগবে। ওকে, আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে। সো যেটুকু দেখানোর ছিল, সবাই কি শুনতে পাচ্ছেন নাকি আমি মিটিং ক্লোজ করে দিলাম? না স্যার, শুনতে পাচ্ছি। ওকে, সো যেটুকু দেখানো ছিল এটাই এটাই যে আপনারা এইভাবে গিটহাবে আমরা এই প্রজেক্টের মধ্যে কোলাবরেটর হিসাবে যখন অ্যাড হয়ে যাবেন, আমরা এগুলো দেখবো, যে আপনারা দেখতে পারবো যে কে কত কোলাবরেট করেছেন। সো এখানে দেখেন, আমি যদি আসি এই প্রজেক্টটাতে, যদি আমি আসার পরে আমি এখানে যেহেতু কোলাবরেটর, এটা না, সরি, দিস অ্যাকাউন্ট। সো এখানে এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটাতে কোলাবোরেশন আছে দুইজন, রাইট? কন্ট্রিবিউটর আছে দুইজন। সো আমি এখানে কমিটে চেক করি, দেন আমি দেখতে পারবো যে কোন কমিটটা কে করেছে, দেখেন।
সো এই কমিটটা একজন করেছে, এই কমিটটা একজন করেছে, অ্যান্ড এই কমিটির মধ্যে আমি ক্লিক করলে আমি দেখতে পারবো যে সে কী কী চেঞ্জ করেছে। এই যে ওয়ান ফাইল চেঞ্জড, অ্যান্ড এখানে এই যে এই সেট আপ ফাইলটা বানানো হয়েছে। আরও চেঞ্জ করলে এখানে প্লাস মাইনাস লেখা আসতো। ওকে, পুরো জিনিসটা এখানে হিস্ট্রিতে দেখা যায় আর কি কতটা কাজ করেছে। ওকে, আচ্ছা, সো আমাদের 1:30 বেজে গেছে। সো এইটুকুই আমাদের আজকের দেখানোর জিনিস। স্যার যেটা অ্যানাউন্সমেন্ট দিলেন, আমাদের মডিউলগুলো আমরা ফিডব্যাক নিতে হবে খুব তাড়াতাড়ি। ওকে, তো আমাদের আমার সেকশনে মানে আমি যাদের সুপারভাইজার তারা একটু আমাকে রিচ করবেন যে আপনারা আমার যেই অলরেডি এক্সিস্টিং কনসালটেশন আওয়ার, সেই কনসালটেশন আওয়ারে আপনারা আসতে পারতেছেন কিনা। যদি না পারেন তাহলে আমি আপনাদের জন্য আলাদা করে কনসালটেশন আওয়ার দিয়ে দিব। আমার যেমন সোমবার তো বন্ধ, সোমবার তো পসিবল না, মঙ্গলবার আমার কোনো ক্লাস নাই, তো আমি সারাদিন কনসালটেশন রেখে দেবো যদি আপনারা মঙ্গলবারে সবাই ফ্রি থাকেন। ওকে, আর এই উইকে মঙ্গলবার ছাড়া আমি থার্সডেতে ফ্রি আছি। সো থার্সডেতে আমি সারাদিন হয়তো কনসালটেশন দিয়ে দিব, বাট আমি চাচ্ছি যে একদিনে সবগুলো করে ফেলতে। সো আপনারা আইদার মঙ্গলবারে আসবেন সারাদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, অথবা আপনারা থার্সডেতে আসবেন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ওকে, সো যেটাই আপনারা করতে চাচ্ছেন সেটা আমাকে জানাবেন। ওকে, তো আমি ওই একদিন পুরো কনসালটেশনের জন্য রিজার্ভ করে আপনাদের এটা মডিউল 1টা চেক করে ফেলবো আর কি। ঠিক আছে, ওকে স্যার, আর কিছু বলার আছে? আচ্ছা, সো যারা পরে আসছেন তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি। এক তো হচ্ছে আমি এটা রেকর্ডিং করে রাখছি, এটা as soon as মানে ক্লাস শেষ হয় আমি ড্রাইভে আপলোড করে আপনাদের লিংক দিয়ে দিব, অসুবিধা নেই। আর সো এই সপ্তাহটাই আমাদের আছে, মাঝখানে আনফরচুনেটলি আরেকদিন ছুটি আছে, নাহলে মানডেটা আমি পুরো কনসালটেশন দিতে পারতাম, আমরা দুজনেই দিতে পারতাম, বাট মানডেতে পহেলা বৈশাখ, সো ওই দিনও ছুটি। সানডেতে দিস ইজ ফর মাই গ্রুপস, গ্রুপ 7, 8, 9, 10 and 11। সানডেতে আমার সারাদিন ক্লাস আছে, বাট 5টার দিকে আমি ফ্রি। কারো যদি সম্ভব হয়, ইফ ইউ ওয়ান্ট যে আপনারা সানডেতে দিতে চান, আমাকে একটা ইমেল করেন, আমি তাহলে ক্লাস শেষ করে আমি ডিপার্টমেন্টে থাকবো, না হলে আমি ক্লাসটা শেষ করে চলে যাব। আর তাছাড়া স্যার যেটা বললেন, আমরা এক্সট্রা কনসালটেশন দিয়ে রাখতেছি, আমি অলরেডি আমারটা আপলোড করে দিয়েছি। প্লিজ ডু সেন্ড মি অ্যান ইমেল বিফোর কামিং, এন্ড সব গ্রুপ মেম্বাররা আসবেন, চেষ্টা করবেন আসার। আর আগেন আরেকবার লিখে দিছি, বাট আরেকবার মুখে বলতেছি স্ট্রেস করে, যে যত তাড়াতাড়ি মডিউল 1-এরটা আপনারা দেখাই নিতে পারবেন, ইউ ক্যান ফোকাস অন মডিউল 2। কারণ যেহেতু আমাদের আগের ক্লাসটা হয় নাই এই সেকশনে, এই জন্য আমাদের এই যে আজকে না হলে আমাদের ডিপ্লয়মেন্ট আমরা দেখাতাম ইনস্টেড অফ গেট। সো আমরা টেকনিক্যালি অন্য সেকশনদের চেয়ে আমরা একটু পিছিয়ে আছি। সো ওইদিকে কিন্তু মানে আপনাদের ফাইনালের আগে কিন্তু বেশি চাপ পড়ে যাবে, যেটা আমি চাচ্ছি না আপনাদের জন্য। ঠিক আছে, সো যথারীতি মডিউল 1টা আমরা শেষ করে নিব, কারণ পরের উইক মানে এটা চেঞ্জ হবে না, পরের উইক মডিউল 2 হবে, তারপরের উইক মডিউল 3 হবে। দিস ইজ নট গোয়িং টু চেঞ্জ। সো যত তাড়াতাড়ি সম্ভব এগুলো আমরা শেষ করে ফেলবো। এন্ড অফ কোর্স আপনাদের যদি আর কোনো সমস্যা থাকে, রিচ আউট টু মি অর স্যার। এই তো, কারো কি কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, যদি কোনো প্রশ্ন না থাকে, স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমাদের মডিউল 1-এ স্যার আমরা যদি ব্যাকএন্ড ডেভেলপমেন্টটা দেখাই তাহলে কি স্যার সমস্যা হবে? তো আগে বলে দিয়েছিলাম যে পুরা জিনিসটা যেন ইন্টিগ্রেটেড থাকে, মানে অন্তত ফ্রন্ট এন্ড আপনি একটা আমাকে একটা, ইট ডাজন্ট হ্যাভ টু বি প্রিটি, বাট একটা ইন্টারফেস তো থাকা উচিত না? বুঝতে একটা পেরেছি। ইউআই তো থাকা উচিত, তাই না? আপনারা তো ফিগমার ইয়াও করছেন, অ্যাসাইনমেন্টও করছেন, ইউআই না থাকা তো উচিত না, তাই না? বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, ওকে। ওকে, সো আর কারো যদি প্রশ্ন না থাকে, দ্যাট উড বি অল। আমি রেকর্ডিং দিয়ে দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট অ্যাটেন্ডেন্স আজকে, ওটা নিয়ে প্যারা দিচ্ছি না। ওকে, এন্ড সরি অ্যাগেন আপনাদেরকে, মানে দেরিতে আমরা ক্লাসটা শুরু করছি, আমার স্যার দুজনেরই একটু সমস্যা হয়েছিল। বাট থ্যাংক ইউ, আপনারা সকাল সকালে আপনারা ক্লাসটা সেরে ফেলতে চাইছেন ম্যাক্সিমাম মানুষ, সো থ্যাংক ইউ ফর দ্যাট। ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি মিটিং ক্লোজ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, কনসালটেশনে দেখা হবে। বাই এভরিওয়ান।